ট্রিপের শুরুতে হয়ে গেছিল একটা বড়সড় কেলেঙ্কারি। আর এই ভাই কেন সাইকেল নিয়ে উঠছে দার্জিলিংয়ের পাহাড়ে তা জানতে অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে হবে। তাহলে ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমরা বালুঘাট বাস স্ট্যান্ড থেকে শঙ্কর বাসে করে আমরা মোট 6 জন বন্ধু আমাদের যাত্রা শুরু করি। আর তার জন্য আমরা শঙ্কর বাসটা বুক করি, কারণ শঙ্কর বাসটা ছিল বেশি কমফোর্টেবল, যাতে রাতে ঘুম ভালো হয়। কিন্তু ঘুমের থেকে বেশি আমাদের মধ্যে ফাজলামো হচ্ছিল, জানোই যেটা ছেলেদের মধ্যে বেশিরভাগ হয়। এই করতে করতে আমরা গঙ্গারামপুর বুনিয়াদপুর পার করে তারপর তো ঘুমিয়ে গেছিলাম। সকালে যখন ঘুম ভাঙে ভোর 4টায় আমাদেরকে নামিয়ে দেয় শিলিগুড়ি জাংশনে, বা যেটাকে বাস স্ট্যান্ডও বলা হয়। ওখানে একই জায়গায় যেহেতু, ওখানে নেমেই আমরা চাটা খেয়ে নিজেদের ঘুমটুক ভাঙাই। তারপর যখন পাবলিক টয়লেট খোলে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই আমরা চলে যাই রেন্ট টু রাইডারে। আমরা রেন্ট টু রাইডার থেকে দুটো এন্ট্রক স্কুটি আর একটা N160 বাইক রেন্টে নিয়ে গিয়েছিলাম পাহাড়ে। এবার আমরা কোনো গাড়ি বা বাস করে যাইনি, সেটা কম টাকায় হতো, কিন্তু এবার আমাদের সবার ইচ্ছা ছিল যে আমরা একটু স্কুটি বাইক নিয়ে যাই। তো রেন্ট টু রাইডার থেকে আমাদের খুব ভালোভাবে প্রোভাইড করা হয় সে বাইক আর স্কুটি। আমাদের বুকিং ছিল না, তবুও দাদা জোগাড় করে দেয় আমাদের দুটো এন্ট্রক আর একটা N160। সেটা নিয়ে আমরা চলে যাই পাহাড়ে দিয়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দার্জিলিং মোড় পার করে একটা বিপদ চলে আসে। সেটা হচ্ছে যে আমাদের যে স্কুটি, মানে আমার না, সৌরভের স্কুটির পিছনের চাকায় লিক বেরোয়। তো আমরা ফোন করি যে এত দেরি তো লিক হওয়ার কথা না, তো বলে যে হতে পারে কোনো ভুল, তো ওরা সারাই নিতে বলে, আর এর যা কষ্ট হবে সেটা তারা পে করে দেবে। তো এই দিক থেকে সার্ভিস বলতে গেলে খুবই ভালো ছিল। তারপর আমরা সেখান থেকে লিক টিক সারিয়ে নিই, আর যা টাকা হয় সেটা অনলাইনে তারা পে করে দেয়। তারপর আমাদের রাস্তা শুরু হয়। কিন্তু এই লিক হওয়ার জন্য স্কুটি রেন্ট নিয়ে আসতে কাগজপত্রের কাজ থেকে অনেক, তো এগুলো করতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো। আর রাতে যেহেতু খাওয়া হয়নি কোথাও, তো সবার পেয়ে গেছিলো খিদে। তাই আমরা ঠিক করি যে আমরা একটা ভেজ থালি নিয়ে ভাত খেয়ে তারপর আমাদের রাস্তা শুরু। আর আমাদের চলা শুরু করতে আমরা প্রথমে দর্শন পেয়ে যাই হনুমানজি, তাকে প্রণাম করে দিয়ে আমরা এগোতে থাকি আমাদের পাহাড়ের জার্নিতে। স্কুটি বাইকে যাওয়ার একটু রিস্কের হলেও কিন্তু এটার যে ফিলিংস বা মজা, সেটা কিন্তু কোনো গাড়িতে বা বাসে করে গেলে হবে না। মেঘের মধ্যে দিয়ে যাওয়া মনে হচ্ছে, তো মানে মেঘ ফুঁড়ে মনে হয় যাচ্ছি, এরকম একটা ফিলিংস। আর চারিদিকে যা ভিউ, জাস্ট ওয়াও। এই দেখতে দেখতে আমরা প্রথমে গিয়ে থামি ত্রিধারায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও নিয়ে তারপর আবার জার্নি শুরু করি। গিয়ে ঘুমের আগে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ি, আবার একটু ঠান্ডা লাগছিল তো জ্যাকেট ট্যাকেট একটু পরে নিয়েছিলাম। সেখানে এক ভাইয়ের সাথে দেখা হয়। সে ভাই কলকাতা থেকে এসেছিল, আর সাইকেল চালিয়ে, মানে কলকাতা থেকে সাইকেল চালিয়ে দার্জিলিং হচ্ছে যেটা খুবই একটা সাহসের ব্যাপার। মানে যে কেউ পারবে না, কিন্তু সে একটা 5 দিনে কমপ্লিট করে ভেবেছিল, আর এটা তার সেকেন্ড কি থার্ড দিন ছিল, আমার ঠিক মতো মনে নেই। তাও ভাই এইভাবে সাইকেল নিয়ে উঠছে, সেও আজকে ওঠা শুরু করেছিল। আর আমরা এতদূর স্কুটি নিয়ে এসেছি আর ওই সাইকেল নিয়ে চলে এসেছি। খুব অবাক, খুবই কষ্ট করে সে এই পাহাড়ে উঠছে একটা চ্যালেঞ্জ নিয়ে, এটা খুবই ভালো। তারপর আমরা সেখান থেকে রওনা দিয়ে চলে যাই ঘুম স্টেশন দেখে সেখানে একটু ছবি তুলে বসে আমরা চলে যাই ঘুম মনেস্ট্রি ঢুকে সেখানে আমরা বেশিক্ষণ দাঁড়াই না। ঘুম মনেস্ট্রি দেখে আমরা তারপর রওনা দিয়ে বাতাসিয়া লুপের জন্য। বাতাসিয়া লুপ গিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াই, ছবি তুলি, ভিডিও করি, একটু আড্ডা দিই। রকি আর শুভ্র দুজন, ওরা কিন্তু এই 50 টাকা দিয়ে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া, সেগুলো ড্রেস পরেছিল। যাই হোক, তারপরে ওখান থেকে আমরা বেরোই, এবার খুঁজতে যাই হোটেল, কারণ আমাদের কোনো হোটেল বুক ছিল না। তো আমরা প্রথমে দার্জিলিংয়ের দিকে যাই। দার্জিলিংয়ে যারা দেখি কিন্তু বিশাল জাম লেগে আছে। সেই জাম পার করে দার্জিলিং স্টেশন দেখে সেখান থেকে আমরা আরেকটু আগিয়ে যাই। দার্জিলিং স্টেশনের পাশে একটু নিচের দিকে আমরা একটা হোটেলে খোঁজ পাই, যেখানে 6 রুম একটু কম দামে পাওয়া যাচ্ছিলো, যেখানে পার হেড 400 টাকা করে পড়ছিল, দ্য হোটেল সাকুরা। তারপর সেখানে রাতের খাওয়া দাওয়া করে আমরা একদম ঘুম দেই। তো নেক্সট ব্লগ আসবে 2 দিন পরে। বাইক।